ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যদি আমরা মার্কেটে দেখি, মার্কেটে প্রায় 775 কোটি টাকা লেনদেন হয়েছে। 179টি কোম্পানি আপ এবং 142টি কোম্পানি ডাউন। সো বলা যাচ্ছে যে মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে এবং সেই সাথে ভালো পরিমাণে কিছু স্টকের আমরা ডাউন মোমেন্টাম দেখতে পেলাম। মার্কেটের লেনদেন সর্বোচ্চ পরিমাণ হয়েছে, সেই সাথে 61.55 পয়েন্ট যোগ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এই মুহূর্তে 5194 পয়েন্টের অবস্থান করতেছে। সো আজকে আমি আপনাদের সামনে কোনো ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না, কোথায় গিয়ে ইন্ডেক্স সাপোর্ট পাবে, কোথায় গিয়ে রেজিস্ট্যান্স হবে। আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে স্টক নিয়ে। তো আমি প্রথমে যেহেতু ব্যাংকিং সেক্টরটা আছে, ব্যাংকিং সেক্টরে আমি আপনাদেরকে বলছিলাম যে ব্র্যাক ব্যাংক নিয়ার অ্যাবাউট 60 টাকার আশেপাশে একটা রেজিস্ট্যান্স আছে। বলছিলাম নাকি? হ্যাঁ, বলছিলাম। সো যদি দেখেন এই জায়গায় 60 টাকার আশেপাশে যাওয়ার পরে ব্র্যাক ব্যাংকে কিন্তু 2 দিন, এই জায়গায় 3 দিন কিছুটা কারেকশন করছে, 2 দিন কারেকশন করছে। 3 নম্বরের দিন তার পজিশনটা হোল্ড করছে এবং চতুর্থ দিন থেকে ব্র্যাক ব্যাংক আবার বাড়তেছে। তো আমি বলছিলাম যে 60 টাকা লেভেলে একটা মেজর রেজিস্ট্যান্স আছে। তো ওইটাকে যদি ব্র্যাক ব্যাংক একবার ব্রেক করতে পারে, তাহলে ব্র্যাক ব্যাংক 80 টাকার কাছাকাছি যাওয়ার সক্ষমতা রাখে। ইভেন ব্র্যাক ব্যাংক 110 থেকে 120 টাকা পর্যন্ত যেতে পারে। কারণ কি? কারণ যদি ফান্ডামেন্টাল কারণ বলি, ফান্ডামেন্টাল কারণ আপনারা দেখেন, গত মাসেও কিন্তু ফরেন হোল্ডিংটা বৃদ্ধি পেয়েছে। সো ফরেনরা কাদের কাছ থেকে হোল্ডিং করতেছে? পাবলিকের কাছ থেকে আর ইনস্টিটিউটের কাছে। এখন পাবলিকের কাছে আছে মাত্র 6.5%, আর ইনস্টিটিউটের কাছে আছে মাত্র 13%। তার মানে এই কোম্পানিটা তো সবগুলাই ফরেনের কাছে। সো ফরেন ইনভেস্টর যারা, তারা আমাদের মতো না যে 2-4 টাকায় প্রফিট হইলে এটা বুক করে ফেলবে। সো তাদের লং টার্ম একটা ভিশন আছে, তাদের একটা হয়তো বা 100 টাকা বা 120 টাকা এইরকম রেঞ্জ নেবে। সো ব্যাংকিং সেক্টরে যদি বলি, ব্র্যাক ব্যাংক আমি বলছি একটা অ্যামেজিং একটা দৃষ্টান্ত দাঁড় করাবে। সেই সাথে ব্র্যাক ব্যাংকে আরেকটা ব্যাংক আছে যাদের এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ম্যানেজমেন্টটা ভালো পরিমাণ আছে, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে যদি আমি পার্সেন্টেজ ধরি, 26% পাবলিকের কাছে আছে, ইনস্টিটিউটের কাছে আছে 30%, ফরেনের কাছে তেমন একটা উল্লেখযোগ্য পরিমাণ নেই, আছে 5% মতো। তো প্রাইম ব্যাংক তার ফান্ডামেন্টাল দিক থেকে স্ট্রং এবং আমার কাছে মনে হয় যে সামনের দিকে এটা 30 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। তো এই হচ্ছে আমার ব্যাংক নিয়ে আলোচনা। আর তারপরে আমি আপনাদেরকে বলছিলাম যে ফাইন্যান্স সেক্টর নিয়ে দেখেন, ফাইন্যান্স সেক্টরে অনেকগুলো আজকে ভালো করছে। তার মধ্যে এই জায়গায় দেখতেছে প্রাইম ফাইন্যান্স বা পিপল লিজিং ফাইন্যান্স, এগুলো নিয়ে আমি কিন্তু আপনাদেরকে কোনো সময় বলি নাই যে আপনি এগুলাতে ইনভেস্ট করেন। আমি বলছি যে যদি আপনি ফাইন্যান্স সেক্টরে দেখেন, তাহলে একটা স্টক দেখতে পারেন। তো এই স্টকটা আমার কাছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমার ফেভারিট স্টকের মধ্যে এটা একটা স্টক। তার যে মোমেন্টামটা শুরু করছে নিয়ার অ্যাবাউট 26-27 থেকে আস্তে আস্তে বাড়ছে, একদিন করে কিন্তু আজকে এই পর্যায়ে গেছে। সো এটা আমার বিশ্বাস যে আরও কিছু দূর উপরে যাবে, তারপরে হয়তো বা প্রফিট টেকিং হবে। বাট ওভারঅল ফান্ডামেন্টাল যদি আমি বিবেচনা করি, তার পি বর্তমানে 7.75, যেটা খুব বেশি আহামরি একটা পি আমি বলবো না। কারণ আমাদের মার্কেটের প্রেক্ষাপটে যদি 15 না হয়, তাহলে এটা তেমন রিস্ক নাই, ঠিক আছে। 15কে বলা হয় যে যদি কোনো স্টকের পি 15 থাকে, তখন সেটাকে বলা হয়
স্বাভাবিক। তার মানে এটা যদি 70 টাকা প্লাস হয়, দেন আমি চিন্তা ভাবনা করতে পারবো যে এটা বিক্রি করবো কি না, অ্যাকর্ডিং টু পি। তাছাড়া যদি দেখেন এই স্টকটাতে আমার অ্যানুয়ালি কিন্তু একটা গ্রোথ আছে। আবার এই স্টকটা পিক করার পিছনে আরেকটা কিন্তু কারণ আছে, সেটা মেজর কারণটা হচ্ছে যে আপনারা 1 মাস আগেও হয়তো বা জানবেন যে ফাইন্যান্স সেক্টরের অনেকগুলো কোম্পানিকে খুব বিশেষভাবে সেই সমস্ত কোম্পানি যেগুলো বর্তমানে আমরা জেড ক্যাটাগরি দেখতেছি, 15 না 20টা কোম্পানি আছে, সেইগুলোকে ফাইন্যান্স সেক্টরে লাইসেন্স বাতিল করা হবে। এবং 2টা বিশ্বস্ত কোম্পানি ফাইন্যান্স সেক্টরে, একটা হচ্ছে আইপিডিসি আর একটা আইডিএলসি। সো যেগুলো কোম্পানির লাইসেন্স বাতিল হবে তারা তো অবশ্যই একটা বিজনেস করতেছে, তাই না? তো ওই বিজনেসটা, তাদের যেহেতু লাইসেন্স বাতিল হয়ে যাবে, তাদের যে কাস্টমারটা আছে, তাদের কাস্টমারটা অবশ্যই বিশ্বস্ত কোম্পানির কাছে যাবে, হয়তো আইপিডিএসির কাছে যাবে, আর না হলে আইডিএলসির কাছে যাবে। সো আমি 2টা অ্যানালাইসিস করে দেখলাম যে আইপিডিসির যে আইডিএলসির যেই ইয়েটা আছে, পোর্টফোলিও বলি বা তার যে ব্যালেন্স শিটটা আছে, ব্যালেন্স শিটটা চমৎকার। সো আমি আইডিএলসি বাছাই করছি। এখন আইডিএলসি সেই জায়গা থেকে উপরের দিকে উঠতেছে। সো এটা আমি আমার বাছাই করা স্টকের মধ্যে একটা চ্যাম্পিয়ন স্টক। তাছাড়া আপনার আরেকটা স্টক আপনাদেরকে দেই, সেটা হয়তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, সেটা হচ্ছে আইটিসি। সো এই স্টকটার আমি কি বলবো, বর্তমান পি 9.68, তার সম্ভাব্য ইপিএস 4 টাকার কাছাকাছি হবে, তার নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 65 পয়সা। সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে তার ইপিএসের উপর একটা গ্রোথ আছে। সো আপনারা চেষ্টা করবেন যে লং টার্মে একটু বাই করার জন্য। ইনশাল্লাহ লং টার্মে বাই করলে আপনারা বেনিফিটেড হবেন। T+2 এগুলোতে আপনারা যত যাবেন তত প্যানিক হবেন, মানসিক শান্তি নষ্ট হবে, আর আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সো এইটা একটা স্টক বাছাই করে রাখতে পারেন। তাছাড়া ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু ভালো পরিমাণে কারেকশন করছে আমি বলবো, কারণ এই মার্কেটেও ইন্স্যুরেন্স সেক্টর তেমন একটা মোমেন্টাম দেখাতে ব্যর্থ হয়েছে। তবে এই সেক্টরটা বেশ ছোটো, এবং 2-4টে স্টক যদি এটা নিয়ে একটু উপরে টানা হয়, তাহলে দেখবেন যে ওভারঅল সেক্টরটাই কিন্তু উপরের দিকে উঠতেছে। সো এই সেক্টরটাতে একটু নজর রাখতে পারেন, ঠিক আছে? তো এই আর আপনাদেরকে একটা টেক্সটাইল সেক্টর একটা স্টক আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে অ্যানবয় টেক্সটাইলে তার ইপিএসগুলো খুব চমৎকার আছে। বর্তমান পি 5.32, যেটা খুবই কম। তার নেট অ্যাসেট ভ্যালু 55 টাকা, প্রায় 56 টাকার কাছাকাছি। সো এটা খুব তাড়াতাড়ি তার ফোর্থ কোয়ার্টার ইপিএস ডিক্লারেশন করবে, এবং ফাইনাল কোয়ার্টার ইপিএসের মাধ্যমে সে ডিভিডেন্ডের ডিক্লারেশন করবে। সো আশা করি ভালো একটা ডিভিডেন্ড, এইবার সে 25% বা এরকম কিছু একটা ডিভিডেন্ড হয়তো বা 30% ডিভিডেন্ড দিবে, যেটা আমাদের ডিভিডেন্ড ইল্ডের পরিমাণকেও বৃদ্ধি করবে। সো এই স্টকটা একটু নজরে রাখতে পারেন। এই স্টকটা আমার যতটুকু টার্গেট প্রাইস আছে সেটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট এটা 50 টাকায় যাবে, ঠিক আছে? এর আশেপাশে অনেকগুলো আছে যে 44 টাকা 46 টাকা, বাট আমার মিড টার্মে হচ্ছে এটা 50 টাকা যাবে। সো বেশি কিছু আশা বা প্রত্যাশা করবেন না, চেষ্টা করবেন যে নিজের চাহিদাকে যতটুকু সম্ভব সীমিত রাখার জন্য। 200% 300% প্রফিটের আশা আমার মনে হয় না যৌক্তিক। কোনো কোম্পানি এক বছরে 200-300% প্রফিট করতে পারে না। সো স্টক মার্কেটে আপনার একটু ভেবেচিন্তে বিনিয়োগ করলে অবশ্যই বেনিফিটেড হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।